টাঙ্গুয়ার হাওর নিয়ে করা আমার 2 পর্বের এইটা হলো গিয়ে শেষ ভিডিও। গেছে ভিডিওতে আপনারা দেখেছিলেন ওয়াচ টাওয়ার, লাকমাচড়া, নীলাদ্রি লেক ও টেকের ঘাট বাজার। এই পর্বে আপনারা দেখতে পারবেন জাদুকাটা নদী, শিমুল বাগান, বারিকা টিলা সহ আরো নানান জায়গা। তো আশা করি সবাই ধৈর্য সহকারে এই ভিডিওটিও দেখবেন এবং পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আজকে আমাদের ট্যুরের দ্বিতীয় দিন, আর আমরা কিছুক্ষণ আগে নীলাদ্রি লেক হতে এখন যাচ্ছি শিমুল বাগানের উদ্দেশ্যে। আর এখন প্রায় সকাল 5:30-35 এরকম বাজে আর কি। শিমুল বাগান যেতে প্রায় 9টা-10টা বেজে যাবে। তো সকাল 5:30 আমাদের বোট নীলাদ্রি লেকের সেই টেকের ঘাট থেকে ছেড়ে দিয়েছে। আর এখন আমরা শিমুল বাগানের পথে। আর আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার পিছনে, সামনেও আরেকটি বোর্ড আছে, পিছনেও বোর্ড আছে। সব বোর্ড মূলত এই টাইমেই ছাড়ে। দেখতে পাচ্ছেন যে পিছনে ভারতের মেঘালয় পাহাড়ের মধ্যে কি সুন্দর মেঘ জমছে, তা সত্যি এক কথা অসাধারণ। এবং আজকে দিনে ঘুম থেকে উঠে দেখা বেস্ট জিনিস আর কি এইটা। আর আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন, মেঘাচ্ছন্ন একটা আকাশ, সম্ভবত কিছুক্ষণ পর বৃষ্টি হবে। তো এই জন্য আরো ভালো লাগতেছে, চারিদিকে ঠান্ডা নিস্তব্ধ পরিবেশ, সব মিলিয়ে যেন এক কি বলবো অন্যরকম এক সুন্দর জায়গা। তো আজকে আমরা বারিকা টিলা এইগুলা পুরোপুরি শেষ করে জাদুকাটা গোসল দিয়ে আমাদের ট্যুর শেষ হবে। আর আজ ভিডিওটি আমরা দ্বিতীয় পার্টে আপলোড করব, কারণ যেহেতু প্রথম পার্ট অনেক লম্বা হয়ে গেছে। তো আর প্রথম পার্টে এই ভিডিও দিব না, এটা দ্বিতীয় পার্টে আমরা আপলোড করব। আমরা ইতিমধ্যে শিমুল বাগানে পৌঁছে গেলাম। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অনেক হাউস বোট রাখা আছে। তো পর্যটকরা আজকে এখন শিমুল বাগান ঘুরতে আসছেন। আর বৃষ্টির পরে আজকে যেই জাদুকাটা নদীর পানি, এই দেখেন এক কথায় আর কি অসাধারণ একটা পরিবেশ। তো সব মিলিয়ে অনেক ভালো লাগতেছে। আর আমাদের নীলাদ্রি থেকে শিমুল বাগান আসতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগছে। এখন আমরা এই জায়গা আমাদের নামিয়ে দেওয়া হয়েছে। এইখান থেকে আমরা এখন হেঁটে হেঁটে শিমুল বাগান যাবো আর কি। আর এখনকার যে পরিবেশটা এক কথা সত্যি অসাধারণ, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির মধ্যে আমি হেঁটে চলেছি শিমুল বাগানের পথে। ভাই টিকিট কত করে? 50 টাকা। একটা না, ঘোরা লাগবে না মামা, এটা ব্যাপারে না মামার মামার লাগান 2-3 জন লইতে পারবেন। যারা আসবেন চাইলে এদের কাছ থেকে ঘুরায় করে চড়তে পারেন এই জায়গাটি। তোমার এটা কি বেটা ঘুরা না বেটি ঘুরা? বেটি ঘুরা না, তুমি চালাও না বেটি ঘুরা? আচ্ছা ঠিক আছে। আমরা এখন শিমুল বাগানে পৌঁছে গেলাম। আর যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আমাদের ডিভাইস গুলাকে ভাইয়া সিনেমেটিক ভিডিও দিয়ে কি করবা। আর এইরকম, তোমার নাম কি বলো তো? রিয়ান। আর এইরকম এই বাগানে আসলে এইরকম রিয়ানদের পেয়ে যাবেন আপনারা। তারা কিন্তু আবার অনেক এক্সপার্ট আপনার ভিডিও, ছবি সবগুলায়। আর এই তো, আর গেছে বছরও আসছিলাম, অনেক ভালো লাগছে তখন। আর এই বছর আসছি, কিন্তু দেখেন আমার পিছনে কি সুন্দর বাগান। আর বিশেষ করে আজকে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জন্য একটা দিন, তো এই জন্য আকাশ সাদা হয়ে আছে।
বর্তমানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইটা হলো গিয়ে জয়নাল আবেদিন শিমুল বাগান, আর এই হলো গিয়ে আজকে শিমুল বাগানের ভিউ। আর এইখান থেকে দেখুন কি সুন্দর একটা ভিউ দেখা যায়। হ্যাঁ, এটা হলো গিয়ে জাদুকাটা নদী। জাদুকাটা নদীতে এইগুলা হলো বালু তোলার নৌকা, এইগুলা দিয়ে মানুষ বালু তুলে, আর কিছু কিছু নৌকা ধরেন মাছ মারতেছে। আমি দেখাই আপনাদের একটু জুম করে। এই দেখুন জাদুকাটা নদীতে মাছ ধরা হচ্ছে। আর ওই তো, আর যেহেতু বৃষ্টি দিচ্ছে আজকে, না হয় এইখান থেকে যে মেঘালয়ের পাহাড়গুলো আছে এগুলো অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠে। শিমুল গাছগুলা এগুলা এমন ভাবে রোপণ করা হয়েছে যাতে এই বাগানের সৌন্দর্য যে কোনো দিক দিয়ে ক্যামেরা ধরালে সুন্দর আসে। পাশে হলো গিয়ে নদী, এই এক অন্যরকম সৌন্দর্য সৃষ্টি করতেছে। আর সত্যি বলতে গেলে এই শিমুল বাগান সব সময় অসম্ভব রকমের সুন্দর থাকে, তবে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আজকের দিনটা আরো বেশি সুন্দর হচ্ছে। আমরা এখন অনেকটা সময় প্রায় এই বাগানটিতে ঘোরাঘুরি করলাম, বাগানের সৌন্দর্য উপভোগ করলাম। এখানে আসলে আপনারা চাইলে ঘুরায় করেও রাইড নিতে পারবেন, 100 টাকা থেকে 150 টাকার ভিতরে বা 50 টাকাও দাম দর করে নিতে পারবেন এই আর কি। আর এখন আমরা অনেকটা সময় এই বাগানে স্পেন্ড করছি আর অনেক ছবি ভিডিও তুলছি। তো এখন আমরা এখান থেকে চলে যাব ডিরেক্ট আমাদের হাউস বোটে। আমাদের ঘাটে হাউস বোট অপেক্ষা করতেছে, ওই আমরা বারিক্কা টিলায় গিয়ে ফটো ভিডিও নিয়ে তারপর জাদুকাটা নদীতে এসে গোসল করব। তো আমরা এই মুহূর্তে সকালের নাস্তা শেষ করে আমরা আমাদের এই হাউস বোটে করে আমরা এখন যাচ্ছি বারিক্কা টিলার উদ্দেশ্যে। আর আমরা অলরেডি শিমুল বাগান ঘুরে চলে আসছি। এসে আমরা সকালের নাস্তা যেটা ছিল এইটা আমরা খেলাম, আর এখন আমরা বারিক্কা টিলায় যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন আজকে বৃষ্টি হচ্ছে, কি সুন্দর চমৎকার একটা পরিবেশ, চারিদিকের পানি সাদা হয়ে আছে। আর যদি বৃষ্টি না হতো এই যে জাদুকাটা নদীটা, এইটার পানি আপনারা নীল দেখতেন, তবে কিছু কিছু জায়গায় দেখছি যে নীল পানি আছে। তো ওইগুলো যদি আমরা পাই আপনাদের দেখানোর চেষ্টা করব। আর বৃষ্টিটা এখন একটু থামছে তাই এখন একটু ভালো লাগতেছে। আর শিমুল বাগান প্রায় অনেকটা সময় আমরা স্পেন্ড করছি। এখন আমাদের আজকের ট্রিপের দ্বিতীয় গন্তব্য যেটা, আমরা এখন ওইখানে যাচ্ছি। আর যাওয়ার পথে আপনাদের কিছু সুন্দর মুহূর্ত দেখানোর চেষ্টা করব। ভালো লাগতেছে আমার পাইয়া, আমার খুব মনে আনন্দ আসতেছে। মানুষের মতন হ্যাঁ আচরণ এবং নিজের মানুষের মতন হ্যাঁ। ব্যবহার করতেছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, কৃষ্ণদাও অনেক অমায়িক একজন মানুষ। আসার পর থেকে চা দেওয়া, তারপর নুডলস দেওয়া, সব কিছু দেওয়া। এখন আমরা সকালে তেহারি খাচ্ছি আর রান্নাটাও সত্যি উনাদের অনেক মজা। তো যারা যারা আসবেন এইরকমই খাবার পাবেন আমাদের মতো। তো সময় এবারে জি। এখন আমি যে জায়গাটিতে আছি আমার পিছনে হলো বাতাঘাট বাজার, আর বারিক্কা টিলায় উঠার যে রাস্তাটা আছে এইটা। আর পিছনে দেখতে পাচ্ছেন জাদুকাটা নদীর ঘাট। এইদিকে প্রায় ফার্স্ট টাইম আসছিলাম 2021 সালের দিকে। তখন আর কি এত কিছু ছিল না, এত বোর্ড, তারপর এই ডেকোরেশন এইগুলা কিছুই ছিল না। তো এখন দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে করা হয়েছে সবকিছু। আর এখানে অনেক কসমেটিক্স এর দোকান আছে, তারপর চকলেট, আরো ভারতীয় নানান পণ্য এখানে পেয়ে যাবেন। আর এই জায়গা থেকে সত্যি জাদুকাটা নদীর যে দৃশ্য এক কথায় অসাধারণ লাগে। আর অনেক সুন্দর করে এখন এই জায়গায় দোকানপাট এইগুলা করা হয়েছে। আর এই জায়গাটায় আমি যখনই আসি তখনই এত ভালো লাগে এই ঘাটটি দেখতে আর কি। আর এখন আমরা এখান থেকে ঠিক পাহাড় বেয়ে বারিক্কা টিলায় যাব। বারিক্কা টিলায় উঠতে হলে ঠিক এই দিক দিয়ে হেঁটে হেঁটে পাহাড় বেয়ে উপরের দিকে উঠতে হবে। আর এটা বেশি উঁচায় না, তারপর একটু কষ্ট হয় আর কি, যেহেতু খারাপ রাস্তা উঠতে। আর 2-3 মিনিট হাঁটলে আমরা উপরে পৌঁছে যাবার। ওইখান থেকে অনেক সুন্দর একটা জাদুকাটা নদীর দৃশ্য দেখা যায়, ওইটাও আপনাদের দেখাবো। যে 10টি সুন্দর নদী থাকে এর মধ্যে হলো একটি এই নদীটা, জাদুকাটা নদী। যে পিছনে দেখতে পাচ্ছেন নৌকা টলার, এইগুলা বালু এখান থেকে তুলতেছে। পিছনে যে পাহাড় গুলা দেখা যায় এগুলো আসলে ইন্ডিয়া পড়ছে। আর এই দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে, আমি ওই দিক দিয়ে পড়ে যাচ্ছি। আগে এই দিকটা দেখাই আপনাদের।
আমরা ইতিমধ্যে বারিকা টিলা ঘুরা শেষ করে আমাদের এখন হাউস বোটে চলে যাব। আর এই জায়গাটিতে আমরা অত্যন্ত সুন্দর একটা মুহূর্ত কাটালাম। আমাদের হাউস বোটে যাওয়ার পর ওইখান থেকে জাদুকাটার কোনো একটা সাইডে আমাদের বোটটি পার্ক করবে। আর আমরা এই জায়গায় গোসল করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকালের মধ্যে আনোয়ারপুর গিয়ে আমাদের আজকে ট্রিপ শেষ হবে। আমরা এখন বারিকা টিলা ঘুরা শেষ করে আসছি, মাত্র আসলাম। এসে এখানে চা নাস্তা করে সিজনাল কিছু ফল দিল, এইগুলা খেলাম। খাওয়ার পর এখন আমরা যাচ্ছি জাদুকাটা নদীতে গোসল করার জন্য। আমরা আছি জাদুকাটা নদীতে, আমাদের সুন্দর একটা জায়গা দেখে এখন নিয়ে যাবে, আমরা ওই জায়গায় গোসল করবো। আর সম্ভবত কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে, যদি বৃষ্টি নামে এক কথায় অসাধারণ হবে আজকের ট্রিপটা। এখন আমরা জাদুকাটায় গিয়ে কিছু সময় জাপাজাপি করবো পানিতে। তো এখন দেখতে থাকেন আমরা কিভাবে জাদুকাটা যাই। এই মুহূর্তে আমরা জাদুকাটা নদীতে গোসল শেষ করলাম। আর করার পর আমাদের দুপুরের খাবারের প্রস্তুতি চলতেছে। দেখতে পাচ্ছেন আমার পিছনে আমাদের শিপের যারা আছে তারা এইখানে আমাদের জন্য খাবার রেডি করতেছে। জাদুকাটা নদীতে যদি বলি গোসলের কথা, এক কথা অসাধারণ আর কি একটা পরিবেশ। গোসল আমরা প্রায় 1 ঘন্টার মতো করছি, অনেক ভালো লাগছে এই জায়গাটিতে। আর অনেক পরিষ্কার পানি, আর সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ওভারঅল অনেক ভালো। আর এখন আমরা যেহেতু অনেক সাঁতার কাটছি, অনেক জাপাজাপি করছি পানিতে, প্রচুর ক্ষুধা লাগছে। তো এখন আমরা খাবো। তো খাওয়া দাওয়ার পর আমাদের আনোয়ারপুর যেতে প্রায় সময় লাগবে আরো 3 ঘন্টার মতো এই জায়গা থেকে। তো আনোয়ারপুর গিয়ে আজকে আমাদের শেষ হবে আজকের আমাদের এই ট্যুর। ভাই আজকের আমাদের খাবারের মেনুতে কি আছে দুপুরের? সবজি, আচার, মুরগি, মাছ, আচ্ছা আচ্ছা, আলু ভর্তা, সালাদ, সাদা ভাত। এইটা কি মাছ? এটা ছোট মাছ, এটা ছোট মাছ, বাইং মাছ। ও হাওরের বাইং মাছ। এইটা মুরগি আর ওইটা সবজি আছে, আলু ভর্তা, সালাদ আর ভাত আছে। তো এখন এই মাছ দেখাইছি। তো এখন অনেক আর ডাল আছে এইটার মধ্যে। তো এখন আমরা এইখানে হাওরের মধ্যে খাওয়া দাওয়া শেষ করব। আর সত্যি অনেক ক্ষুধা লাগছে, এখন সবাই খাবে, যেহেতু অনেক জাপাজাপি করছে হাওরের মধ্যে সবাই খাবে। আর এই যে আমাদের বুডের একজন ভাই কি খবর, কেমন আছেন? আর অত্যন্ত মাইক একজন মানুষ ভাই, আসার পর থেকে আমাদের অত্যন্ত সুন্দরভাবে সার্ভিস দিচ্ছেন ভাই। ম্যানেজারের দায়িত্বে মনে হয় ভাই আছেন, হ্যাঁ ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন ভাই। আর যারা আসবেন অবশ্যই বাইকে পাবেন, এবং তাদের আপ্যায়নের কমতি নাই কোনো মতে, সব দিক দিয়ে আপনি বেটার সার্ভিস পাবেন। এখন বেলা বাজে প্রায় 4টা। আর দীর্ঘ প্রায় 2 ঘন্টা জার্নি করার পর জাদুকাটা নদী থেকে আমরা চলে আসছি আনোয়ারপুর নৌকাঘাটে। এই ঘাটে এসেই আজকে আমাদের ট্রিপ শেষ হলো। 2 দিন অনেক জায়গা ঘুরলাম, দেখলাম, সৌন্দর্য উপভোগ করলাম, এবং অনেক ভালোই লাগছে আমাদের এই ট্যুরটা। আর যেহেতু চলেই আজকে বাসায় যেতে হবে, তো এখন আমরা চলে যাব। আর অনেক মিস করবো এই জায়গাটাকে, অনেক সুন্দর কয়টা দিন আমাদের গেল এই জায়গাটিতে। আর সবাই ভালো থাকবেন, আর আবারও দেখা হবে নেক্সট আমাদের নতুন কোনো ট্রাভেল সিরিজে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।